এখন আমরা আছি মিশন কাশ্মীরের দ্বিতীয় দিনে। বোট হাউসে আমাদের ঘুম ভাঙলো একটা ঝকঝকে সকালে, প্লাস হোমমেড খাওয়ার সাথে। দেখলেন তো, এই খাওয়াটা আমাদেরকে তৈরি করে দিয়েছিল এই বোট হাউসের ওনার নিজে। বোট হাউসে প্রত্যেকটা কর্নারে ঘুরতে ঘুরতে এবং খাওয়ার স্বাদ নিতে নিতে আমরা দেখছিলাম কোনো প্রশংসার দৃষ্টি থেকে যেন কোনো জায়গা বাদ না পড়ে। এমনিতেই কাঠের ঘর আমাকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করে, কে জানি এর গন্ধে না আওয়াজে বড্ড ভালো লাগে। আর এইরকম পরিবেশে সব কিছু কিন্তু জমে ক্ষীর হয়ে গেছিল। সকালবেলায় উঠে তাড়াতাড়ি পোহা এবং ব্রেড বাটার খেয়ে শেষমেশ জল থেকে ডাঙায় যাওয়ার পালা চলেই এলো। সেই সেম শিকারা করে আমরা ফিরলাম ডাঙার উদ্দেশ্যে। যাওয়ার রাইডটাও বেশ মনোরম ছিল, স্নিগ্ধভাবে সেটা এনজয় করছিলাম। লাস্টে ডিউক হোটেলে গিয়ে চেক ইন করলাম। হ্যাঁ, এইবারের মতন সফরে ডাঙায় আমাদের বাস ডিউক হোটেলে। একদম ডাল লেকের পাশেই নেওয়া হয়েছিল হোটেলটা। হোটেলটাও বড় স্নিগ্ধময়, বেশ ভালো লাগে। সেদিনকে দুপুরবেলা লাঞ্চ ছাড়লাম হোটেলেরই তৈরি করা চিকেন স্যুপ আর ফ্রাইড রাইসের সাথে। কোয়ালিটি ভালো ছিল। খেয়ে দিয়ে ঘুমিয়ে বিকেলবেলা পাড়ি দিয়েছিলাম ক্যাফে লিবার্টিতে। এবার আপনারা বলতে পারেন কাশ্মীরে এসে পিৎজা খেতে চলে এলাম। যাক বাবা, কাশ্মীরে থেকে যদি কাশ্মীরের হাতে খাওয়া খেতে পারি, তাহলে তাদেরই তৈরি পিৎজা কেন খেতে পারবো না? ফর টেস্টি ফুড আপনারা তোমাতে আমা থেকে পৌঁছে যেতে সেখানে দেখবেনই, সেটা পিৎজাই হোক বা খাওয়াই হোক। এখন আপনারা এই লিবার্টি ক্যাফের আনন্দ নিন, কী কী টেস্টি ফুড খেলাম সেটা দেখুন এবং এর এই অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করুন। হ্যাঁ, ফিরতি পথে কিন্তু আমরা আবারও খাওয়া খেয়েছিলাম এবং প্রচুর শপিং করেছিলাম। নেক্সট ডের ইটানারি নিয়ে ডিসকাসও করছিলাম। তার জন্য কিন্তু মেন ভিডিওটাতে চোখ রাখতে হবে।